56 কোশ্চেনটা বলেছে কত বছরে 8% হারে সুদ আসলে 2-5 গুণ হবে। এই অঙ্কগুলো জাস্ট মুখে মুখে করে ফেলা যায়, জাস্ট যদি তোমাদের লজিকটা মাথার মধ্যে থাকে। এখানে কি বলেছে, বলেছে সুদটা আসলে 2-5 গুণ হবে আর কি, সুদটা আর কি আসলে 2-5 গুণ হবে, তাই তো। তো 2-5 মানে 5 ভাগের 2 ভাগ, এটাকে আমরা যদি পার্সেন্টেজে নিয়ে আসি, পার্সেন্টেজে আনতে গেলে কী করতে হয়, আমরা 100 দিয়ে গুণ করি। তো এইটা কাটাকুটি করো, 5 20 100 মানে কত, 40%। মানে আমি দেখতে পাচ্ছি 8% হারে টোটাল ইন্টারেস্ট আমি কত পাবো, 40% পাবো। এটাই তোমাকে জানতে চেয়েছে যে কত বছরে 40% ইন্টারেস্ট পাবো। হ্যাঁ, সুদটা বলেছে আসলে 2-5 অংশ, তো 2-5 অংশটাকে আমি পার্সেন্টেজে নিয়ে গেছি, 2-5 অংশটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে কত হয়ে গেছে, 40%, তাই তো। মানে সুদটা হবে কি, তার মানে এখন আসলের 40%, আসল যদি 100 টাকা হয়, সুদটা হতে হবে কত, 40 টাকা, 40%। এখন তোমাকে বলেছে কত বছরে, এবার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, দেখো রেট অফ ইন্টারেস্ট বলেছে 8%। তো প্রতি বছর তুমি যদি 8% হারে সুদ পাও, তাহলে 40% সুদ পেতে কত বছর সময় লাগবে, যা সেটাকে আমি 8% দিয়ে ভাগ করে দিই না। হ্যাঁ, এমনি ভেবে দেখো না, প্রতি বছর 8% করে সুদ পাচ্ছ, তাহলে 40% সুদ পেতে কত বছর সময় লাগে, 5-8 40, মানে 5 বছর সময় লাগবে। তো আমি এখানে যদি করি একদম প্রসেস যেটা আর কি, তো আমাকে প্রতি বছর 8% করে পাচ্ছি, 40% টোটাল ইন্টারেস্ট পেতে হবে, তাহলে 40/8 মানে কত বছর আমার সময় লাগবে, 5 বছর সময় লাগে, ভাগ করলে কত, 5 ইয়ার্স। এখানে অ্যান্সারটা কত হয়ে গেল, 5 ইয়ার্স। হ্যাঁ, আমি মোট পাবো 40% সুদ। দেখো 2-5 অংশ সুদ মানে কি, 40%, মানে মোট ইন্টারেস্টে আমি কত পাবো, 40% পাবো। এবার প্রতি বছর এখানে বলে দিয়েছে দেখো 8% হারে আমি সুদ পাচ্ছি, তাহলে 40% পেতে কত বছর সময় লাগে, 40/8 মানে কত, 5 ইয়ার। 57 অঙ্কটা পুরো সেম টাইপসের অঙ্ক। এখানে বলেছে 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সুদের হার কত। এখানে সুদের হারটা জানতে চেয়েছে। দেখো সুদটা বলে দিয়েছে আসলের 1/4 অংশ, সুদটা বলেছে আসলের 1/4 অংশ, তো পার্সেন্টেজে যদি নিয়ে আসি, দেখো এইটা গুণ করলে কত, 4-25 অংশ, মানে আমি দেখতে পাচ্ছি 25%। আমি দেখতে পাচ্ছি 5 বছরে ও টোটাল ইন্টারেস্ট পেয়েছে কত, 25%। দেখো বলেছে সুদটা আসলের 1/4 অংশ, 1/4 অংশ মানে কত, 25%, মানে 1/4 অংশ সুদ পাওয়া যায়, 25% সুদ পাওয়া, তাই মানে ও 5 বছরে টোটাল আর কি 25% সুদ পেয়েছে। তো 5 বছরে টোটাল যদি 25% সুদ পায়, তাহলে প্রতি বছর কত পার্সেন্ট সুদ পেয়েছে, 5 বছরে সুদ পেয়েছে 25%, তাহলে 1 বছরে সুদ পেয়েছে কত, 25/5 মানে কত, প্রতি বছর সুদ পেয়েছে কত, 5% করে, মানে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, 5%। 58 কোশ্চেনটা বলেছে নির্দিষ্ট সরল সুদের হারে 12.1-2 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার। একই টাইপসের অঙ্ক। দেখো সুদটা বলেছে আসলের কত, 3/4 গুণ, তো সুদটা বলেছে আসলে 4/3 ভাগ, 3/4 মানে কি, 4/3 ভাগ। একে আমি পার্সেন্টেজে নিয়ে যাই, তো পার্সেন্টেজে আনতে গেলে কি করব, 100 দ্বারা গুণ করব, 4-25 অংশ আর 3-25 অংশ কত, 75, মানে যেখানে 3/4 অংশ সুদ পাওয়া যায়, 75% সুদ পাওয়া, তাই তাহলে ও টোটাল আর কি 12.1-2 বছরে এত পার্সেন্ট সুদ পেয়েছে। আমাকে বের করতে হবে কত, 1 বছরে কত সুদ পেয়েছে। দেখো 12.1-2 বছর, এইটাকে আমি যদি, তাই তো বলেছে, হ্যাঁ 12.1-2 বছর, এটাকে যদি ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে যাই, 12 দুগুণে 24, 1-এ 25, মানে 25/2, মানে 25/2 বছরেও টোটাল সুদ পেয়েছে কত, 75%। তাহলে 1 বছরেও সুদ পেয়েছে কত, 25-এর, এইটা আমি ভাগ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আগে যেমন তোমার মানে পূর্ণ সংখ্যা ছিল, সেখানে এখানে ফ্র্যাকশান দিয়ে দিয়েছে। হ্যাঁ, টোটাল 75% ইন্টারেস্ট পেয়েছে কত বছরে, 25/2 বছরে, তাহলে 1 বছরে কত পেয়েছে, জাস্ট এটাকে ভাগ করে দিয়েছি। তো এবার এটাকে ভাগ করে দিলে কত হবে, দেখো না, 75, এই ভাগটাকে যদি গুণ করে দিই, এটা গুণ করলে কত হয়, উল্টে যায়, তো 2/25 হয়ে যাবে এত পার্সেন্টেজ। কাটাকুটি করো, 3-25 75, মানে কত, 6%, মানে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, 6%। 59 প্রশ্নটা বলেছে 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পরে আসলের সমান হবে। এই অঙ্কটা একটু আবার ঘুরিয়ে দিয়েছে, কিন্তু একদমই সহজ অঙ্ক। তোমাদের মাথায় যদি লজিকটা থাকতো, তোমরা কয়েক সেকেন্ডে অঙ্কটা মুখে মুখে করে ফেলতে পারতে। দেখো আমরা কীভাবে করব। তো এখানে দুটো জিনিস আছে, একটা প্রিন্সিপাল আর একটা সুদ আছে। এখানে কি বলেছে দেখো, 6 বছরের সুদটা আসলে 30% হবে। তো আসল যদি আমার 100 টাকা হয়, 6 বছর পরে, 6 ইয়ার পরে সুদটা কত হবে বলেছে, 30 টাকা। দেখো এখানে বলেছে যে সুদটা আসলে 30% হবে, মানে আসল যদি 100 টাকা হয়, সুদ হবে কত, 30% মানে কত, 30 টাকা। এটা কত বছরে হবে, 6 বছরে। এখন তোমার থেকে কি জানতে চেয়েছে, দেখো তোমার থেকে জানতে চেয়েছে কত বছরে সুদটা আসলের সমান হবে। আসল কত, আমি 100 টাকা ধরেছিলাম, তো এবারে সুদটা কত হতে হবে বলো তো, সুদটাও হতে হবে কিন্তু তোমার 100 টাকা। এবার জানতে চেয়েছে এই ঘটনাটা কত বছরে ঘটবে। এখানে সময়টা দিয়ে দিয়েছে, এখানে সময়টা তোমাকে বের করতে হবে।
হ্যাঁ, প্রথমবারে বলে দিয়েছিল যে 6 বছরে 100 টাকা সুদ 30 টাকা হচ্ছে। এখন তোমাকে বের করতে হবে কত বছরে 100 টাকা সুদ 100 টাকা হবে। হ্যাঁ, বলেছে দেখো সুদটা সমান হবে, আসলের সমান হবে, আসল তো 100, আসলে 100, তোমার সুদ কত হতে হবে, আসলের সমান মানে 100 টাকা, সেটা কত বছরে হবে সেটা তোমাকে বের করতে হবে। এবার দেখো যদি নর্মাল তোমরা বাচ্চাদের নিয়মেই করো, দেখো এখান থেকে প্রথমবারে আসি। 30 টাকা ইন্টারেস্ট হয় কত বছরে বলো তো? 30 টাকা ইন্টারেস্ট হয় 6 বছরে। আচ্ছা, 1 টাকা ইন্টারেস্ট হয় কত? 6/30 বছরে। আর কত টাকা আমাকে সুদ পেতে হবে? আমাকে পেতে হবে হচ্ছে 100 টাকা সুদ। 100 টাকা সুদ হবে কত বছরে? 6 × 100/30, সেই ঐকিক নিয়মে এত বছরে। কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কাটলো, 3 × 2 = 6, মানে কত? 20 বছরে। মানে 20 বছরে আর কি তোমার সুদটা আসলের সমান হবে। হ্যাঁ, এবার আমি তোমাদের কি করছি, প্রতিটা স্টেপ এভাবে দেখাচ্ছি, তোমরা কি এই প্রতিটা স্টেপ এভাবে করবে নাকি? এই ক্যালকুলেশনটা জাস্ট তোমাদের মনে মনে হয়ে যাবে, তখন তোমরা এইটাই জাস্ট করবে 30 টাকা সুদ হয় 6 বছরে আর 100 টাকা সুদ হবে কত বছরে, জাস্ট কয়েক সেকেন্ডে অ্যান্সারটা হয়ে যাবে। 60-এর প্রশ্নটা বলেছে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। এইটা আবার একটু আলাদা অঙ্ক করে দিয়েছে। তো এখানে কি বলেছে দেখো, 25%, রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে? 25%। তো 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/4 হয়। তোমরা না যদি মুখস্থ রাখো এই করবে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, আর কাটাকুটি করো, 25 × 25, 4 × 25 = 100, মানে কত? 1/4। 25% মানে কি? 1/4। 1/4 কথাটা মানে কি? 4/1 এইবার কি বলেছে দেখো, তুমি যদি 4 টাকা জমা রাখো প্রিন্সিপাল, প্রতি বছর 1 বছরে আর কি ইন্টারেস্টটা কত পাবে? 1 টাকা, তাই তো? 4 টাকা, এইটাই তো 25% ইন্টারেস্ট, যা 4 টাকা 1 টাকা সুদ পাওয়া, তাই। এইবার কি বলেছে দেখো, তোমাকে বলেছে যে কত বছরে সুদে মূলে 4 গুণ হবে। মানে তুমি এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লিখছি, তুমি যদি 4 টাকা যদি জমা রাখো, সুদে মূলে 4 গুণ মানে কত? 4, যদি 4 দ্বারা গুণ করি 16 টাকা, মানে এইটা কত বছরে তোমার 16 টাকা হবে সেটা তোমার থেকে জানতে চেয়েছে। হ্যাঁ, অ্যামাউন্টটা কত টাকা হবে জানতে চেয়েছে, নট সুদ। এখানে কিন্তু অ্যামাউন্ট বলে দিয়েছে, দেখো বলেছে সুদে মূলে কত বছরে 4 গুণ হবে। তুমি 4 টাকা জমা রাখলে প্রতি বছর সুদ পাও কত? 1 টাকা। প্রতি বছর তুমি সুদ পাও 1 টাকা। হ্যাঁ, এখন তোমার থেকে জানতে চেয়েছে তুমি 4 টাকা জমা রাখলে সুদ আসলে কত বছরে তুমি 16 টাকা পাবে, এটা জানতে চেয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার কীভাবে করবে দেখো। আচ্ছা, এখানে তুমি কত বছর আমি জানি না, তুমি প্রতি বছরে 1 টাকা করে ইন্টারেস্ট পাও, পার ইয়ারে তুমি 1 টাকা করে ইন্টারেস্ট পাও। আচ্ছা, সুদে আসলে 16 টাকা, 4 টাকা জমা রেখেছো, সুদে আসলে 16 টাকা, মানে তোমাকে সুদ কত পেতে হবে বলো তো? 16 - 4 মানে কত? 12 টাকা তোমাকে সুদ পেতে হবে তো। হ্যাঁ, 4 টাকা জমা রেখেছো, সুদে আসলে তোমাকে 16 টাকা পেতে হবে, সুদ প্লাস আসল। তো আসলটা বিয়োগ দিয়ে দাও না 4 টাকা, তার মানে তোমাকে শুধু ইন্টারেস্ট কত পেতে হবে বলো তো? 12 টাকা পেতে হবে তো। তো দেখো তাহলে তোমাকে এখন বের করতে হবে। হ্যাঁ, 4 দ্বারা গুণ করেছি, তার কারণ কি? 4 টাকা আসল, বলেছে সুদে মূল্যে 4 টাকা হবে, 4 গুণ হবে। তো 4 টাকা 4 গুণ মানে কত? 4 দ্বারা গুণ করেছি, 4 × 4 = 16 টাকা, মানে সুদে আসলে তোমাকে 4 টাকা থেকে 16 টাকা করতে হবে। তো সুদে আসলে 4 টাকা থেকে 16 টাকা করা মানে তোমাকে সুদ কত পেতে হবে? দেখো এই এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ দাও, দিলে কত পড়ে আছে? 12, মানে তোমাকে ইন্টারেস্টটা পেতে হবে 12 টাকা। তাহলে এবার তুমি কি করবে? অঙ্কটা তো হয়েই গেছে। দেখো, প্রতি বছর তুমি যদি 1 টাকা করে ইন্টারেস্ট পাও, তাহলে 12 টাকা ইন্টারেস্ট পেতে কত বছর সময় লাগবে? 12 টাকা ইন্টারেস্ট পেতে তোমাকে 12 বছর সময় লাগবে। জাস্ট মুখে মুখে অঙ্কটা দেখো হয়ে যায়। হ্যাঁ, প্রতি বছর 1 টাকা করে, 4 টাকা 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, এবার 12 টাকা তোমাকে ইন্টারেস্ট পেতে হবে। 4 টাকা 1 টাকা প্রতি বছর তুমি ইন্টারেস্ট পাচ্ছ, হ্যাঁ, প্রতি বছর তো 4 টাকা, তাহলে এখানে 4 টাকা 12 টাকা ইন্টারেস্ট পেতে কত বছর লাগে? 12 বছর লাগবে। প্রতি বছর তো 1 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে 12 বছরে 12 টাকা ইন্টারেস্ট পাবে। ব্যাস, উত্তর কত? 12 বছর। 61 অঙ্কটা বলেছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো এই অঙ্কগুলো একদমই সহজ, মুখে মুখে হয়ে যায়, এর একটা ট্রিক্সও আছে, লজিকও আছে। আমি ট্রিক্সে প্রথম বলছি, দেখো। আচ্ছা, প্রথমে তোমাকে লজিক্যালি বলি। বলেছে একটা মূলধন 4 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আর ইন্টারেস্ট লিখছি। তুমি মনে করো 1 টাকা জমা রাখলে 4 বছর পরে, 4 বছর পরে ক টাকা হচ্ছে বলো তো? দ্বিগুণ, মানে 2 টাকা হচ্ছে। 4 বছর পরে 2 টাকা হচ্ছে, তার মানে তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ বলো তো? ইন্টারেস্ট তুমি তো 1 টাকা পাচ্ছ। হ্যাঁ, তুমি 1 টাকা জমা রাখছো, 4 বছর পরে দ্বিগুণ মানে 2 টাকা হচ্ছে। দ্বিগুণ হচ্ছে মানে কি? সুদে আসলে 2 টাকা হচ্ছে, মানে তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ? 2 - 1 মানে 1 টাকা, মানে 4 বছরে তুমি ইন্টারেস্ট পাচ্ছ 1 টাকা। এইবার তোমার থেকে কি জানতে চেয়েছে দেখো, তোমাকে বলেছে 1 টাকা জমা রাখলে কত বছরে সেটা 5 গুণ হবে। তো 5 গুণ হবে মানে তুমি ইন্টারেস্ট ক টাকা পাবে বলো তো? 1 টাকা জমা রাখছো, সুদ আসলে তুমি 5 টাকা পাচ্ছ, মানে ইন্টারেস্ট কত টাকা পেতে হবে? 4 টাকা পেতে হবে। এইটা তোমাকে সময়টা বের করতে বলেছে। তা তুমি একটা জিনিস করতে পারো, দেখো এখানে 1 টাকা ইন্টারেস্ট হয় কত বছরে? 1 টাকা ইন্টারেস্ট হয় তোমার 4 বছরে। আর এখানে তোমাকে ক টাকা ইন্টারেস্ট পেতে হবে? 4 টাকা। তো 4 টাকা ইন্টারেস্ট পেতে কত বছর সময় লাগবে? 4 × 4,
মানে কত 16 বছরে। এইটা তোমার হচ্ছে লজিক্যালি অঙ্কটা আর কি। কিন্তু এর একটা খুব সহজ ট্রিক্স আছে, আমরা এতখানি নাও করতে পারি আর কি। এটাও এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু আমরা, হ্যাঁ দেখো তোমার 2 টাকা 1 টাকাটা তোমার দ্বিগুণ হয়ে যাচ্ছে, সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে তোমার ইন্টারেস্ট কত হচ্ছে 1 টাকা। তার মানে তুমি 4 বছরে ইন্টারেস্ট পাচ্ছ কত 1 টাকা, মানে 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছ 4 বছরে। এবার বলেছে সুদে আসলে তোমাকে 5 গুণ হতে হবে, মানে 1 টাকা রাখলে তোমাকে কত পেতে হবে 5 টাকা পেতে হবে। 5 টাকা পাওয়া মানে ইন্টারেস্ট কত পেতে হবে 4 টাকা পেতে হবে, তবেই তো 4 + 1 মানে 5 টাকা হবে। তো এখানে আমরা পেয়েছি 1 টাকা সুদ হয় 4 বছরে, তাহলে 4 টাকা সুদ হবে কত 4 4 16 বছরে। হ্যাঁ, এইটা একটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক্যালি প্রসেস। এবার এটা একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে দেখো n2 - 1 n1 - 1 ইন্টু টি। মানে ব্যাপারটা দেখো, এন মানে কি, যত গুণ হবে সেটা তোমার থেকে বের করতে বলেছে। এখানে কত গুণ হবে বলেছে 5 গুণ, তাই তো প্রথমবারে বলেছে 5 গুণ। হ্যাঁ দেখো কত গুণ হবে, যেটা যত গুণ জানতে চাইবে সেটা আমরা n2 লিখবো, মানে 5 - 1। আচ্ছা কত গুণ হয়েছে 4 বছরে, 4 বছরে বলেছে দ্বিগুণ হয়েছে, মানে সেটা মানে n1 মানে 2 - 1, আর সময়টা কত বলে দিচ্ছে 4 বছর। ব্যাস এইটা ক্যালকুলেশন করো। দেখো এইটা বিয়োগ করলে 4 হবে, এইটা বিয়োগ করলে 1 হবে, এটা 4 হবে, মানে 4 গুণ 4 মানে কত 16 বছর। হ্যাঁ, হ্যাঁ, মানে একই জিনিস। হ্যাঁ, n2 মানে এখানে 5, এখানে n1 মানে 2। দেখো হ্যাঁ, প্রথমবারে দেখো বলেছে যে 2 বছরে 4 বছরে দ্বিগুণ, মানে যেটা প্রথমবারে যেটা বলবে সেটা হচ্ছে n1 নিচে বসবে, আর যেটা দ্বিতীয়বারে যেটা বের করতে হবে সেটা আমাদের ওপরে বসবে, মানে n2। হ্যাঁ, এই ট্রিক্সটা তোমরা করতে পারো, এটাও তোমার খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, যার যেটা খুশি। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ দিলেও এটা চলে আসে, এই ট্রিক্সটা ফলো করা যায়। এসো আমি পরের অঙ্কটা তোমাদের করাচ্ছি। এটা ক্লিয়ার তো, সবার বুঝতে পেরেছো? আচ্ছা এসো পরেরটা এসো। 65টা বলেছে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। মানে তোমরা লজিক্যালিও করতে পারো আর ট্রিক্সটা অ্যাপ্লাই করে করতে পারো। ট্রিক্সটা কী ছিল, n2 - 1 n1 - 1 ইন্টু টি। টি মানে এখানে সময়। তো প্রথমবারে কি বলেছে দেখো, 7 বছরে দ্বিগুণ, দ্বিগুণ মানে যেটা প্রথমে বলে সেটা নিচে হয়, মানে দ্বিগুণ মানে 2 - 1 2 গুণ। হ্যাঁ, তারপর কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ মানে 7 - 1, এটা হলো। আচ্ছা সময়টা কত বলে দিয়েছে 7 বছর। ব্যাস হয়ে গেল। এটা দেখো 6 - 2 - 1 ইন্টু 7, মানে 6 7 কত 42 বছর। মানে 42 বছরে ওটা কত গুণ হয়ে যাবে, 42 বছরে তোমার 7 গুণ হয়ে যাবে। আর লজিক্যালিও তোমরা করতে পারো, করলে একটু হয়তো বড় হতে পারে বা একটু জটিল কনসেপ্ট বলে মনে হতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাকে এই ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে তাহলে। ওকে, 63টা তো একই টাইপসের অঙ্ক। এখানে বলেছে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো সেই একই নিয়ম, যেটা শেষে বলে সেটাও উপরে বসে, মানে কত বছরে 5 গুণ হবে সেটা জানতে চেয়েছে, মানে 5 - 1। আচ্ছা কত বছরে 3 গুণ হয় বলে দিয়েছে, মানে 3 - 1। কত বছর হয় বলে দিয়েছে 7 বছরে ইন্টু 7। ব্যাস হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন করো, এটা 4 হবে, এটা 2 হবে, এটা 7 হবে, এটা কাটাকুটি করো 2, মানে কত 7 2 গুণে 14, মানে আমি দেখতে পাচ্ছি 14 বছরে ওটা 5 গুণ হয়ে যাবে। 64 প্রশ্নটা বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হবে। একই টাইপসের অঙ্ক, এখানে সময়টা খালি 12 বছর 6 মাস দিয়ে দিয়েছে, মানে বছর আর মাস তোমাকে পাইল করে দিয়েছে, কিন্তু একই অঙ্ক, সেম অঙ্ক। দেখো সেই নিয়মটা কী ছিল, n2 - 1 n1 - 1 ইন্টু টি, তাই তো। এই টিটা এখানে গোলমাল করে দিয়েছে। তো এখানে কি করেছে দেখো, এখানে প্রথমবারে বলেছে কত দ্বিগুণ হবে, মানে 2 - 1, তারপরে কত গুণ বের করতে বলেছে 3 গুণ, মানে 3 মাইনাস আমাকে 1 করতে হবে গুণ। এখানে সময়টা কি বলে দিয়েছে দেখো, সময়টা বলে দিয়েছে 12 বছর অ্যান্ড 6 মান্থ। তো এটাকে আমি বছরে নিয়ে যাই না, তো 6 মাসকে আমি 12 দিয়ে ভাগ করে দিই না, দিলেই এটা আমার বছরে হয়ে গেল, ইয়ারে হয়ে গেল। কাটাকুটি করো 1 2 হবে। হ্যাঁ, মানে 12 পূর্ণ 1 2 বছর, তাই তো। হ্যাঁ, এটা তো তোমাদের নর্মালি জিনিস জানার কথা যে 12 বছর 6 মাস মানে কি 12 পূর্ণ 1 2 বছর, 12 বছর অ্যান্ড হাফ বছর এইটা। আর এইটা মানে কি 12 দুগুণে 24 1 25 2 বছর তো। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা তোমাদের আমি দেখাচ্ছি বলে, এটা কি তোমরা পরীক্ষার হলে করবে, এটা তো তোমাদের মুখে মুখে হয়ে যাবে। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে বলো তো, সময়টা 25 2 দ্বারা গুণ হবে তো। ব্যাস কী আছে অঙ্কটায়। এবার দেখো সেই একই নিয়ম, এখানে 2/1 এটাকে এ করলে কী হবে 25/2, এই দুই কেটে গেল, মানে সময় কত হয়ে গেল 25 বছর। এটাই অ্যান্সার। 65 প্রশ্নটা বলেছে 5 বছরে আসল ও সুদাসলের পরিমাণের অনুপাত 4:5 হলে সরল সুদের হার। এই টাইপসের অঙ্ক তোমরা প্রথমের দিকে করেছো হয়তো 2-1টা। এখানে কি বলেছে দেখো, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, এদের রেশিওটা কত বলে দিয়েছে 4:5 বলে দিয়েছে। আচ্ছা আমি ইস্টুটা লিখবো না, 4:5 প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। এটা কত বছরের বলেছে বলো তো, 5 ইয়ার্স, 5 বছরে।
5 বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও হচ্ছে, এটা বলে দিয়েছে তোমার থেকে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার জানতে চেয়েছে। তো আমি প্রথমবারে সুদ বের করব। দেখো 4 টাকা জমা রাখলে 5 বছর শেষে আমি সুদ আসল মিলে 5 টাকা পাচ্ছি, তাহলে ইন্টারেস্ট কত টাকা পাচ্ছি বলো তো? 5 - 4 মানে কত? 1 টাকা। তো হ্যাঁ, 5 বছরে আমি হচ্ছে সুদ আসল মিলে আমি 5 টাকা পাচ্ছি, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি? 5 - 4 মানে 1 টাকা পাচ্ছি। মানে আমি দেখতে পাচ্ছি 4 টাকায় 5 বছরে ইন্টারেস্ট হচ্ছে কত? 1 টাকা, তাই তো? 4 টাকায় ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা, তো 100 টাকায় কত পার্সেন্টেজে? ব্যাস 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে, মানে 25। মানে আমি টোটাল রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি? 25%। ক বছরে? এখানে বলেছে 5 বছরে। তো 5 বছরে যদি 25% পাই, তাহলে পার ইয়ারে কত পাচ্ছি? তাহলে 5 দ্বারা ভাগ করে দাও না। মানে পার ইয়ার রেট অফ ইন্টারেস্ট কত? 5% না? হ্যাঁ, 5 বছরে টোটাল ইন্টারেস্ট পেয়েছি কত? 25%। তাহলে প্রতি বছর পেয়েছি কত? 5 দ্বারা ভাগ করে দিয়েছি 5%। এখানে তো পার ইয়ার সুদের হার মানে কি? পার ইয়ারে কত ইন্টারেস্ট পেয়েছে সেটাই সুদের হার। তো পার ইয়ার 5% পেয়েছে। 66 প্রশ্নটা একই টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে? বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? দেখো সেই একই ব্যাপার, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। তো এখানে কত সময় বলে দিয়েছে? 15 বছর। তো 1 টাকা জমা রেখেছে, 15 বছরে ক টাকা হয়ে গেছে? সুদে আসলে 2 টাকা। তাহলে ইন্টারেস্ট ক টাকা পেয়েছে বলো তো? ইন্টারেস্ট পেয়েছে তো কত? 1 টাকা ইন্টারেস্ট পেয়েছে। তো 1 টাকা জমা রেখেছিল, 15 বছর শেষে ক টাকা পেয়েছে? 15 বছর শেষে পেয়েছে হচ্ছে 2 টাকা। তাহলে শুধু ইন্টারেস্ট 2 টাকা মানে কি? সুদ প্লাস আসল মিলে 2 টাকা পেয়েছে। তাহলে শুধু সুদ পেয়েছে কত? 1 টাকা। সেই একই রকম দেখো, 1 টাকা জমা রেখেছিল, ইন্টারেস্ট পেয়েছে 1 টাকা, আর পার্সেন্টেজে করতে গেলে আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। তার মানে ও 15 বছরে ইন্টারেস্ট কত পেয়েছে? 15 বছরে ইন্টারেস্ট পেয়েছে 100%। হ্যাঁ, 1 টাকা ইন্টারেস্ট মানে কত? 100% ইন্টারেস্ট। তাহলে 15 বছরে যদি 100% ইন্টারেস্ট পায়, তাহলে 1 বছরে কত পেয়েছে? 100/15। তো এটাকে কাটাকুটি করো না, 100/15 এত পার্সেন্ট, 3 × 5 = 15, 5 × 20 = 100, মানে 23% ইন্টারেস্ট পেয়েছে। এটাই অ্যান্সার। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা মিক্সড ফ্র্যাকশানে দিয়ে দিয়েছে, তাহলে করে দাও না, 3 × 6 = 18, এইটা মানে 6.23% হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে। হ্যাঁ, এই তো 3 × 6 = 18, মানে 2 এক্সট্রা থাকছে, 2টা উপরে চলে গেলে, হ্যাঁ 6.23% ও ইন্টারেস্ট পেয়েছে।